হাসনাত আব্দুল্লাহকে ভুয়া ভুয়া বলে সরিয়ে দিচ্ছে ঢাবির শিক্ষার্থীরা। হাসনাত আব্দুল্লাহকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে কিন্তু বারবার সরিয়ে দিচ্ছেন ঢাবির শিক্ষার্থীরা। হাসনাত আব্দুল্লাহকে ভুয়া ভুয়া বলে সরিয়ে দিচ্ছে ঢাবির শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু আসলে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু শান্ত করার চেষ্টা করছিলেন এবং হাসনাত আব্দুল্লাহকে কিন্তু ভুয়া ভুয়া বলে সরিয়ে দিচ্ছেন ঢাবির শিক্ষার্থীরা। হাসনাত আব্দুল্লাহ আসলে এসেছিলেন শিক্ষার্থীদেরকে শান্ত করতে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু যিনি আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একেবারে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যার নেতৃত্বে কেঁপে উঠেছিল রাজপথ, যার নেতৃত্বে কেঁপে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, যার নেতৃত্বে বারবার আসলে আন্দোলনে নেমেছিল ঢাবির শিক্ষার্থীরা, সেই হাসনাত আব্দুল্লাহকে ভুয়া ভুয়া স্লোগানে আসলে সরিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এবং এক অংশ শিক্ষার্থী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহর পেছনে কিন্তু আসলে ঢাবির শিক্ষার্থীরা তারা কিন্তু ছুটে চলেছেন। আসলে দেখছিলাম আসলে যে হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি এসেছিলেন এবং তিনি এসে আসলে শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন এবং তিনি বারবার আসলে শিক্ষার্থীদেরকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তিনি পিছু হাঁটানোর চেষ্টা করছিলেন এবং তিনি আসার পরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসলে এক পর্যায়ে চড়াও হয়ে যায় এবং তিনি বলছিলেন যে তারা বলছিল আসলে এতক্ষণ কোথায় ছিল হাসনাত আব্দুল্লাহ এবং তাকে আসলে ভুয়া ভুয়া স্লোগানে এক পর্যায়ে আসলে যে এখন আসলে যে হাসনাত আব্দুল্লাহর পেছনে আসলে ঢাবির শিক্ষার্থীরা আসলে চলে গিয়েছে ভুয়া ভুয়া বলতে এবং এখন আসলে বলতে গেলে নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঠিক অপোজিট পাশেই অর্থাৎ পুলিশের ঠিক অপোজিট পাশেই রয়েছে সাত কলেজ। আমরা একটু সাত কলেজের শিক্ষার্থীদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এখানে যেমন রয়েছে পুলিশের সাথে রয়েছে জলকামান এবং জলকামানের পেছনে রয়েছে পুলিশ এবং যদি জানিয়ে রাখি যে এক পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুলিশের একটি বড় টিম, ঠিক অপোজিট পাশেই রয়েছে সাতটি কলেজের শিক্ষার্থীরা, বলতে গেলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং এবার কিন্তু এগিয়ে আসছে সাত কলেজের শিক্ষার্থীরা, এবার কিন্তু এগিয়ে আসছে সাত কলেজের শিক্ষার্থীরা, এবার কিন্তু আবারও এগিয়ে আসছে সাত কলেজের শিক্ষার্থীরা। এবার কিন্তু আবারও এগিয়ে আসছে সাত কলেজের শিক্ষার্থীরা এবং সাত কলেজের শিক্ষার্থীরা আমরা থামবো কি করে ভাই? দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ প্রশাসন আসলে তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করছে। ঠিক এক পাশে অবস্থান করছে সাত কলেজ এবং এক পাশে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কথা বলতেছে এখানে কিন্তু আপনারা দিচ্ছেন না।
এবার কিন্তু এগিয়ে আসছে, আবারও কিন্তু এগিয়ে আসছে 7 কলেজের শিক্ষার্থীরা, আবারও কিন্তু